হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? লাড্ডু সারাদিন পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তাই সকালের ব্রেকফাস্টে ছিল ম্যাগি, আমি সেটাই বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে খাসির মাংস। রবিবার মানেই কিন্তু খাসির মাংসের পাতলা ঝোল, আর তাই আমি ম্যারিনেটও করে নিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার খাসির মাংস খেতে ভালো লাগে? অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু খাসির মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, ভাবলাম পেঁয়াজ রসুনটাও কেটে রাখি, লাড্ডু যেহেতু ঘুমোচ্ছে। তার মধ্যেই লাড্ডু কিন্তু উঠেও পড়েছে, এই দেখো। এরপর আমার একটা পার্সেল আসে, আসলে একটা হ্যান্ডব্যাগ অর্ডার করেছিলাম, আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এবার ওই জন্য একটা অর্ডার দেওয়া আর কি। সেটাই সকাল সকাল চলে এসেছে। লাড্ডু ঘুম থেকে উঠে পার্সেল এসছে দেখে খুব আনন্দ পেয়েছে। ও আসলে কোনো কিছু আসলেই খুব আনন্দ পায়। এই দেখো ব্যাগটা এসছে, বলো তো কেমন হয়েছে? আমার তো খুবই পছন্দ হয়েছে ব্যাগটা। ফটাফট আমি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো। ওই দেখো তোমাদের লাড্ডু ঘুম থেকে উঠে চেয়ারে বসে দোল খাচ্ছে। ও লাড্ডুকে সকালের খাবার খাইয়ে ফ্রেশ করে রান্নাঘরে চলে এসে পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপরে লাড্ডুর যে আলাদাভাবে মটনটা আমি করি তার সবজিগুলো কেটে নিয়েছি, আবার বসিয়েও দিয়েছি ফটাফট করে। আর সকালে যে ম্যাগি করেছিলাম সেটাই এখন লাড্ডু বারান্দায় বসে খাচ্ছে। বারান্দা জায়গাটা ওর খুব পছন্দের, সকালের বেশিরভাগ সময়টা এখানে থাকলেই চলে। এই দেখো, একদিকে লাড্ডু আর একদিকে মাম্মাম দুজনেই ম্যাগি খাচ্ছে। আমি আমাদের মাংসটাও এদিকে বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু হয়ে গেছে, এই দেখো নামিয়েও দিয়েছি। আমাদের মাংসটা কড়াইয়ে কষানো কমপ্লিট। আজকে ভাবছি প্রেশার কুকারে দেবো, প্রেশার কুকারে দিয়ে 5-6টা সিটি মেরে নেব। এই দেখো আমি প্রেশার কুকারে দিয়েও দিয়েছি, আর মটনটা কিন্তু রেডিও হয়ে গেছে। যে মেনুতে ছিল সাদা ভাত, আমের চাটনি আর লাল লাল খাসির মাংসের ঝোল। তারপর ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, আজকে সেগুলোই এসছে। এই দেখো লাড্ডু সেগুলো নিয়ে বসে পড়েছে খেলার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে উঠে আজকে বেরোবো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এই দেখো লাড্ডু আর তার বাবা, লাড্ডু বডি স্প্রে দিচ্ছে। আমরা সপ্তাহের একটা দিনই পাই বেরোনোর জন্য তিনজনে, এমনি তো প্রত্যেক দিন আমি একাই বেরোই, সেটা না, আমিও রেডি হয়ে গিয়েছি দেখো। এই দেখো আমরা বেরিয়েও পড়েছি। তারপরে বেশ কিছুটা সময় ঘুরে এবার সবজি বাজারে এসেছি, সবজি নিতে হবে। আসলে রবিবার দিনই আমরা যেহেতু সময় পাই, তাহলে সারা সপ্তাহের বাজারটা আমরা একবারই করে রাখি। এই দেখো তোমাদের দাদাভাই সবজি এখন বাসছে। বাড়িতে আসার সময় একটু চপ নিয়ে এসেছিলাম, ওই যে লাড্ডু আর লাড্ডুর বাবা দাঁড়িয়ে আছে। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, তারপরে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে লাড্ডু চপ নিয়ে বসে পড়েছে। আসলে বাইরের জিনিস খেতে ওর একদম ঝাল লাগে না, ওর যত ঝাল লাগে বাড়ির খাবার খেতে।
খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বাবার সাথে খেলছে। এই দেখো বাবাকে মেকআপ করে দিচ্ছে, বাবার পিঠে এসে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছে। এদিকে সবজিগুলো ঢেলে রাখছি ব্যাগ থেকে। এই দেখো আমার সবজি ঢালাও কমপ্লিট। কচুলতি ছিল সেটা কেটে রেখেছি কালকে রান্না করব জন্য। আর এইদিকে আমি এগুলো করছিলাম জন্য ওর পাপার সাথে লাড্ডু খেলতে, দেখো কি সুন্দরভাবে। আজকে রাত্রে লুচি হবে, তার জন্য আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কার কার লুচি আর কষা মাংস খেতে ভালো লাগে? আমাদের কিন্তু খুব ভালো লাগে, তাই আমাদের যেদিনই মাংস হোক, সে চিকেন আর মটন, সেই দিনই আমরা রাত্রিবেলা লুচি খাই। আমাদের দুজনেরই খুব পছন্দের। এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সবকটা লুচি কিন্তু ফুলেছিল। তারপর আমরা দুজনের ডিনার প্লেটটা রেডি করে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমাদের এই ডেলি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তা জানাতে ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।